ভাইরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা আমার আল্লাহ পাক হচ্ছে আমার নবীর সাহাবীদের ঈমানের নমুনা। আমি ডাকলে নবী ডাকলে বিবির দিকে তাকাবে না, বাচ্চার দিকে তাকাবে না। উহুদের প্রান্তে যুদ্ধ শেষ হলো, আল্লাহর নবীর সাহাবিয়া একজন মহিলা ছুটতে ছুটতে ভিতরে যেতে শুরু করলো। সাথীরা বলল না না না, আর যুদ্ধের ময়দানে আপনি যাবেন না, আপনার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই চেহারা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। ভদ্র মহিলা শুনেছিল না বন্ধু না, আমি স্বামী দেখার জন্য যুদ্ধের ময়দানে এলাম না। আরেকটু আগে গেছে, সাথী শোনাচ্ছে যাবেন না, আর আপনার দুটো যুবক ছেলে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওদের লাশ পড়ে আছে সামনে, আপনি মা ধৈর্য রাখতে পারবেন না। সেদিন বলেছিল না না না, আমি স্বামী সন্তান দেখার জন্য যুদ্ধের মাঠে এলাম না। শোনাচ্ছে যাবেন না, আপনার বৃদ্ধ বাবা শাহাদাত বরণ করেছে, আমি বাবার কথা জানতে চাই না, স্বামী সন্তান জানতে চাই না, আমি জানতে এসেছি আমার রাসূল ঠিক আছে কিনা। দলের ভিতর ছুটে গেলেন, আল্লাহর নবীকে দু চোখে দেখলেন, হৃদয়টা ভরে গেল। আকাশের দিকে মুখ তুলে চিৎকার মেরে বলেছে রব্বানা, স্বামী সন্তান হারানোর ব্যথা আমায় ব্যথিত করে না, আমার রাসূল বেঁচে আছে, সব পেয়ে গেছে, সব পেয়ে গেছে, আর কিছুই আমার লাগবে না। আপনার আমার নমুনা, আপনার আমার নমুনা। ছাগল মরে গেলে এত কেঁদেছে, মনে হচ্ছে মা মরেছে কিনা বুঝতে পারছে না। কোন লজ্জায় তুই মুসলমান বলো বন্ধু, কোন লজ্জায়? স্বামী হারিয়ে ব্যথা পাই নাই, ব্যথা পেত যদি স্বামী হারানোর জায়গায় নবী হারাতো। আপনার আমার নমুনা, হ্যাঁ আপনার আমার নমুনা। নবী হারায় হারাক যেন বিবি হারায় না, হ্যাঁ না না বলেন না? নবী হারায় হারাক যেন বিবি হারায় না। জলসাতে মুসলমানের ছানা প্রমাণ দিচ্ছে বসে, আগে প্রমাণ করো। নবী সন্তান হারিয়েছে, বিবি হারিয়েছে, তবু উম্মত হারালো না। আর আমি এত বড় হতভাগা উম্মত, বিবি বাচ্চার জন্য নবী হারিয়ে ফেললাম। বলেন নবী মনে আছে ইনশাআল্লাহ? নবী মনে পড়বে ইনশাআল্লাহ? নবী মনে পড়বে ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, নবী মনে হবে তখন নবী ডাকলে পিছনে না তাকিয়ে সামনে আগিয়ে যাবে, যখন নবী মনে পড়বে তখন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, কোরআন আপনাকে শোনাচ্ছে, কোরআন আপনাকে শোনাচ্ছে। এত চিল্লাচিল্লি কেন? খাওয়াচ্ছে নাকি? এত চিল্লাচিল্লি কেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, সুন্দরপুরের লোকের একটা ঐতিহ্য ছিল, কিন্তু সে ঐতিহ্য যা ধরে রাখতে পারলো না। প্যান্ডেলের ভিতরে যত আওয়াজ আছে, প্যান্ডেলের বাইরে তার থেকে বেশি আওয়াজ, প্রতিবাদ করার কেউ নেই, কেউ নেই। কারণ সে জানে আমি কেন অপ্রিয় হতে যাব। ও চিল্লাচ্ছে, চিল্লাক না, আমি কেন অপ্রিয় হতে যাব। বন্ধু, আপনার ভাবা দরকার ছিল, এখানে কোরআনের মাহফিল চলছে, কোরআনের আওয়াজ চলছে, কোরআনের কথায় মানুষের মনোমুগ্ধকর কথা চলছে, আর আপনি এখানে শিয়াল কুকুরের মতো চিল্লাচ্ছেন কোন লজ্জায়? উচিত ছিল আপনাকে চুপ করে যাওয়া, উচিত ছিল আপনাকে স্তব্ধ হয়ে যাওয়া। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, তাই পেয়ারা নবী ইসলাম শোনাচ্ছেন, যখন ডাক আসবে তখন এক কথায় তৈরি। আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন, আর জামাতের সাথে পড়ে রাসূল যুদ্ধের ডাক দিচ্ছেন, সাহাবী দাঁড়িয়ে গেছে, কাঁচা কচি বুড়ো সব দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, সবাই ডাকিয়ে দাঁড়িয়ে গেছে। তো বলছে চলো, যুদ্ধের কমান্ডার কি হবে? যায়েদ বিন হারিস। বলে ঠিক আছে, লাব্বাইক। তারপর জাফর বিন আবু তালেব, লাব্বাইক। আব্দুল্লাহ বিন রাওয়াহা, লাব্বাইক। বলে যাও, বিদায় নিয়ে চলে যাও, প্রয়োজন হলে অন্য কাউকে করে নিও। আল্লাহ নবী সাহাবীরা নিয়ত করে নিলেন, তাহলে শাহাদাত আমার নসিবে আছে।
আলহামদুলিল্লাহ শাহাদাত বরণ করবই করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যুদ্ধের ময়দান যখন শুরু হলো, জায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন। জাফর বিন আবু তালেব ছুটে এসে ঝান্ডা ধরে দিলেন। যেমনি ঝান্ডা ধরেছে, দুশ্মন দেখলে একটা মরেছে তাও ভয় খাচ্ছে না, মার বাড়ি। ডান হাতে মেরেছে, ডান হাতটা কেটে পড়ে গেছে। বাম হাতে তরবারি ঝান্ডা ধরে নিয়েছে, বাম হাতে যেমনি তরবারি ঝান্ডা ধরেছে, তরবারির আঘাতে বাম হাত কেটে গেছে। দুটো কাটা হাতে বুকে এমনি করে জড়িয়ে ধরে আছে। ইসলামের পতাকা ফেলবে না, হাত চলে যায় যাক, তখনও পতাকা ফেলবে না। ইসলামের ঝান্ডা তখনও পটপট করে উড়ে রয়েছে। মেরে মহতরম, দুশ্মন দেখেছে ভালোবাসা, একেই বলে ভালোবাসা, একেই বলে প্রেম, একেই বলে সত্যিকারের মোহাব্বত। যে দুটো হাত চলে গেছে তবু ঝান্ডা পড়ে যায়, অতএব টুকরো করে দে। মাঝখানে তরবারি মেরেছে, কোমরের উপর থেকে কেটে দুটো হয়ে গেছে, মাথা কেটে আলাদা হয়ে গেছে, ধর কেটে আলাদা হয়ে গেছে। ইসলামের পতাকা অর্ধনমিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি দূর থেকে দেখতে পেলাম ইসলামের পতাকা পড়ে যাচ্ছে। আমি ভাবলাম আল্লাহর নবী তৃতীয়বার আমার হাতে আসবে বলেছে। আমি বিদ্যুৎ গতিতে ছুটে চললাম ঝান্ডা ধরবো বলে, কাছে গিয়ে দেখি ঝান্ডা তখনও দাঁড়িয়ে আছে, ঝান্ডা পড়ে নাই। আমি অবাক হয়ে গেলাম আর ভাবলাম তাহলে ভুল হয়ে গেছে, যেটা আমার হাতে আসার কথা ছিল ওটা অন্যের হাতে চলে গেছে, ভুল হয়ে গেছে। কিন্তু ভেতরে গিয়ে দেখি না, ভুল হয় নাই। জায়েদ বিন হারিস শহীদ হয়ে গেছে, জাফর বিন আবু তালেব শাহাদাত বরণ করেছে। হাত দুটো কেটে গেছে, কাটা হাতে ঝান্ডা ছিল, দেহ কেটে দুটুকরো হয়ে গেছে, মাথা থেকে ধর আলাদা হয়ে গেছে। তাই মরার পূর্বে ঝান্ডাটা দাঁতে ধরে চুপ করে রয়েছে। মাথাটা এখনো পর্যন্ত চিত হয়ে শুয়ে আছে, বডি চিত হয়ে পড়ে আছে, আর দাঁতে করে ঝান্ডা তখনও ধরে রয়েছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা সুদী মানুষরা যেমনি এসে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝান্ডাটা ধরে নিয়েছে, হা করে ঝান্ডা ছেড়ে দিলেন আর বললেন, যারা মদিনায় ফিরে যাবে ওরা আমার নবীর কাছে সালামটা শুনিয়ে দিও যে মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডাটাকে কোনোদিন নিচু হতে দিলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যুদ্ধের পরে রাতে যখন যুদ্ধ বিরতি চলছে, সবাই খেয়ে যখন একটু ঘুমিয়ে গেছে, একটু তন্দাচ্ছন্ন হয়েছে, ঠিক ওই সময় সাহাবীরা ঘুমিয়ে স্বপ্নে দেখছেন জাফর বিন আবু তালেব জান্নাতের বাগানে পায়চারি করছে। জিজ্ঞাসা করছে, জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? বললে, আল্লাহ পাকের দরবারে হাজিরি হলো, আমাকে ডাকলো, আমি গেলাম। বিচারে জিজ্ঞাসা হলো, কি নেবে বলো, কি চাই বলো, কোথায় থাকবে বলো, কি তোমার প্রয়োজন বলো, তুমি যা বলবে তাই হবে, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আমাকে যা চাইবো তাই দেওয়া হবে, আমি যা বলবো তা মেনে নেবে? বললে, হ্যাঁ। ও আল্লাহ, আমার একটাই আবেদন, আমাকে আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেন। আমি মদিনা শরীফে গিয়ে পৌঁছাবো, ফজরের আজান হবে, আমি ছুটতে ছুটতে গিয়ে জামাতের সঙ্গে শরীক হব, নামাজ শেষ হবে, যুদ্ধের ঘোষণা হবে, আমি নামটা লেখাবো, দুশ্মনের সঙ্গে লড়তে আসবো, বেঈমানের সঙ্গে লড়তে লড়তে বেঈমানদেরকে জাহান্নামে পৌঁছাবো। আমাকে তীর ও তলোয়ারের ক্ষতবিক্ষত করবে, আমার হাত পা কেটে দেবে, আমার নাক চোখ মুখ সব উড়িয়ে দেবে, আর এরপর টুকরো টুকরো হয়ে যাব, আর তুমি আমাকে ডাকবে জাফর। তো সেদিন আমার টুকরো মাথাটা গোড়াতে গোড়াতে আসবে, আমার কেটে যাওয়া হাত পাগুলো মাটির উপরে গোড় খেতে খেতে আসবে, একসঙ্গে সব জড়ো হবে আর গড়িয়ে গড়িয়ে আসবে। আপনার কদম তলায় এসে বলবো, আল্লাহ, জাফর এসেছে, রঙিন হয়ে এসেছে, রং মেখে চলে এসেছে, আমাকে আরেকবার ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাফরে পরীক্ষা একবার হয়, দ্বিতীয়বার নয়। তাই প্রথম পরীক্ষাতে যারা পাশ করে গেছে ওদেরকে দ্বিতীয় সেমিনার হলে আর বসানো হবে না। তাই তোমার এই আবেদন, এই চাওয়াটা মঞ্জুর হলো না, তুমি জান্নাতের বাগানে কি চাও বলো? বললে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আবেদন একটু শোনেন। বলে, কি? বলে, আমি শাহাদাতের মরণে যে মজা পেয়েছি জান্নাতের বাগানে সে স্বাদ পেলাম না, তাই আমাকে আর একবার স্বাদটা পেতে দেন, আর একবার দুনিয়াতে যেতে দেন। রাব্বুল জালাল বলে, জাফর, ও স্বাদ একবার পান করা হয় বাসর রাতের, সারা জীবনে হাজারটা বিয়ে হলেও প্রথম বাসর রাতের মজাটা আর দ্বিতীয়বার কেউ পাবে না, পায় নাই, পাওয়া সম্ভব না। তেমনি শাহাদাতের মরণের মজাটা একবারই পাবে, দ্বিতীয়বার পাওয়া সম্ভব না, পায় নাই,
কেউ পাবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানযুদ্ধ সুদীন শাহ এই জাফর যখন বাড়িতে ঢুকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিবি শোনাচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম। বললে বিবি মজার খবর নিয়ে এলাম। বলে স্বামী নাস্তা হয়ে গেছে, খাবে আর বলবে? বলে না, নাস্তা খাওয়া হবে, গল্পের মজা চলে যাবে, নাস্তা রেখে দাও, গল্পটা শুনে দাও। তাই বিবিকে গল্প শোনাচ্ছে, বিবিকে গল্প শোনাচ্ছে, স্বামী গল্প শোনাচ্ছে বিবিকে। আমি যুদ্ধের ময়দানে যাব। বললেন আলহামদুলিল্লাহ। বলে শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না, আমি যুদ্ধের কমান্ডার হব। বলে সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি যুদ্ধে যাবেন আর আমি আপনাকে সাজিয়ে যুদ্ধের ময়দানে পাঠাবো। বললে একেই এতক্ষণে হয়েছে। বললে স্বামী তাই যাওয়ার আগে একটু দোয়া করি। আপনি আমিন বলেন। আমি দোয়া করি, আপনি আমিন বলেন। তো সেদিন জাফর বিন আবু তালেব আমি দোয়াতে হাত তুলেছি, বিবি দোয়া করছে রব্বানা যাকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে জন্ম দেওয়া পিতা ভুলেছি, গর্ভধারী মা ভুলেছি, আজ তাকে তো যুদ্ধের জন্য সাজাচ্ছি। যার ভালোবাসা পেয়ে পৃথিবীর সব বন্ধু বান্ধবের ভালোবাসা ভুলেছি, মায়ের পেটের ভাই বোনকে ভুলেছি, আজ তাকে তো যুদ্ধে পাঠাচ্ছি। আমি যাকে আমার হৃদয় সিংহাসনের সম্রাট করে বসিয়েছি তাকে ছেড়ে দিয়ে ভিখারি পথে নেমেছি, তোর ময়দানে পাঠাচ্ছি। বীরের মতো লড়বে, দুশ্মনকে টুকরো টুকরো করবে, ইসলামের বিজয়ী পতাকা উড়াবে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে ফিরবে। আমি ভালোবাসার আঁচলে ওকে নামাবো, স্নেহের আঁচলে রক্তগুলো মোছাবো, আবার ওকে সুস্থ করে যুদ্ধের ময়দানে পাঠাবো। জাফর ইবনে আবু তালেব বলে বেবি ভুল হয়ে গেছে, দোয়া কবুল হবে না। বলছে স্বামী চলে যেতে বলি নাই, পালাতে বলি নাই, লুকাতে বলি নাই, যুদ্ধের ময়দান ছাড়তে বলি নাই, অপরাধ কি? বললে বিবিরে একটা কথা আমি শুনেছি যেটা তুই শুনিস নাই। বললে কি? আজকে যুদ্ধে 3 জন কমান্ডার, আমি তাদের মধ্যমণি, অতএব শাহাদাত ফাইনাল জানি। পৃথিবীতে ফিরে আর কোনোদিন তোর ওই মুখটা দেখতে আসবো না, তুই কোনোদিন আমাকে আর পাবি না। আমি তোর কাছ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি রে বিবি। তাই একটা কথা বলছি, আমাকে ক্ষমা করে দিবি। জীবনে হয়তো অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, আমার বিচার ঠিক আছে বলে আমি করেছি, হয়তো বিচারটা ভুল ছিল। কিয়ামতের জন্য তুই আমাকে ওই ভুল বিচারের জন্য খোদার কাঠগোড়াতে দাঁড় করাস না, আদালতের সামনে দাঁড় করাস না, সেদিন লজ্জায় মুখ দেখাতে পারবো না। বিবির চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কেঁদেছে, কাঁচাকে জামিনে পড়ে বলেছে স্বামী কোনো দাবি রাখলাম না, তবে একটুখানি দাঁড়িয়ে যান, চাঁদ মুখখানা দেখতে দেন, আপনার চাঁদ মুখখানা দেখতে দেন, আর চাঁদ মুখখানা দেখতে দেন। সেদিন জাফর ইবনে আবু তালেব বলেছে না না আর দেখা সম্ভব না, তবে কথা দাও আমাকে, আমি চলে গেলে আমার বাচ্চা দুটোকে মানুষ করবে, অমানুষ করবে না, ওদেরকে পুরুষ বানাবে, কাপুরুষ বানাবে না, ওদের মুজাহিদ বানাবে, ছোট জগন্নাথ বানাবে না। কথা দাও, আজ তোমার সঙ্গে কথা দিয়ে যাচ্ছি, কথা দাও আমার বাচ্চা বড় হলে আমার মতো সৈনিক হবে, নবীর ডাকে সাড়া দেবে, দুশ্মনকে ক্ষতবিক্ষত করার জন্য, দুশ্মনকে প্রতিহত করার জন্য বুক ভরা সাহস নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে যাবে। কথা দাও। বললে স্বামী কথা দিলাম, সন্তান তোমার মতো মানুষ করব, কিন্তু চাঁদ মুখটা কবে দেখতে পাবো? আর তো দেখা হবে না, একটু দাঁড়াও, আরেকবার দাঁড়াও। বলেন না বিবি না, এরপরে সম্ভব না, আমি চলেছি যুদ্ধের ময়দানে, বাড়ির ভিতরে থেকে পর্দা যেন নষ্ট করবে না, পর্দার ভিতরে থেকে মাসুম দুটো বাচ্চা ছুটে গিয়ে ডেকে যাবো, একবার দাঁড়াও। আর জন্মের মতো কোনোদিন কাউকে আব্বা বলে ডাকা হবে না, আর কোনোদিন আব্বা ডাক আমাদের কর্ণ গোচরে আসবে না, আর কোনোদিন আব্বা বলে ডাকলে সাড়া দেবার কাউকে পাবো না। তাই জন্মের মতো একবার করে নাও, আব্বা বলার সুযোগ দাও, আমাদের ললাটে একটা চুমো খাওয়ার রাস্তা দাও, 2 ভাই তোমার 2 গালে একটা চুমো খাবো, আব্বা তোমার হাতে মশাফা করে টুকটুক টুকটুক করে মার করে ফিরে যাব। আর কোনোদিন ঈদগাহের ময়দানে তুমি আসবে না, আর কোনোদিন তোমার হাত ধরে ঈদের সাজ পরা হবে না। তাই জন্মের মতো একবার একটু সুযোগ দাও। জাফর আবু তালেব বলেছেন না না না, মায়ের কাছে দাঁড়া, ফিরবি না, মায়ের কোল থেকে সরবি না, মা যা বলে মেনে নিবি, মায়ের অবাধ্যচারণ করবি না। আমি জাফর কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যাওয়ার পারমিশন হয়, তবে জাফর কথা দিচ্ছি গেটের কাছে অপেক্ষা করে বসে থাকবো, যতক্ষণ তোরা ছুটে এসে আমার বাহুতে উঠবি না, আমি জাফর ততক্ষণ জান্নাতের দরজাটা ক্রস করব না, জান্নাতের দরজাটা ওভারটেক করে চলে যাব না। কথা দিয়ে যাচ্ছি বন্ধু, সেদিন জাফর বিন আবু তালেব
বিবির কুরবানি দিয়েছে, বাচ্চার কুরবানি দিয়েছে, সংসার ছেড়েছে, হাসতে হাসতে নিজের জানটাকে আল্লাহ রাস্তায় দিয়েছে আর বলে গেছে আমি প্রাণ দিয়েছি তবু ইসলামের পতাকা নিচে নামতে দিলাম না। ওই সুন্দরপুরের যুবকেরা, ওই সুন্দরপুরের সুন্দর সুন্দর মানুষেরা, তোমরা বলো ইসলামের পতাকা আমাদের চোখের সামনে ধুলোয় ধূসরিত হচ্ছে, আর আমি এখনো বসে মুসলমান বলে দাবি করছি। একবারও ভাবলাম না যে আমাকে সন্তান দিতে হবে না, আমাকে বিবি হারাতে হবে না, আমাকে পৃথিবীতে নিশ্চয় ভিখারি হতে হবে না, নিজের জানটা দিতে হবে না। একটু ভালোবাসার কুরবানি দিয়ে ইসলামের পতাকাকে একটু উড্ডীন রাখবো, একটু উঁচু রাখবো। বিশ্ববাজারে ইসলামের পতাকা সবার উপরে হবে। যেদিন শান্তির পদছায়াতে আমি আপনি সকলে বাস করতে চাচ্ছি, ওই শান্তি ফিরে আসবে। বলেন ওই ভালোবাসা আমার দিলে, আমার আপনার দিলে একটুখানি জায়গা পাবে কিনা, একটুখানি জায়গা পাবে কিনা? আর আমি আর আপনি ওই ভালোবাসার দাবিদার হব কিনা? ভালোবাসার দাবিদার হয়ে জাফর বিন আবু তালেবের সাথে জান্নাতের বাগানে যাওয়ার জন্য আপনাদের কাছে ইসলামী পতাকা জ্বলজ্বল করে জ্বলছে। বহু কষ্ট আর বহু তিতিক্ষার পর, বহু কষ্ট আর বহু চর্চার পর, বহু কষ্ট